আমরা যখন পড়াশোনা করছি তখন আপনার এই সন্ধ্যা হইলে বাড়ি বাড়ি থাকতাম না। সন্ধ্যা হইলেও ঘরের ভিতরে ঢুকতে হবে। আর দ্বিতীয়ত হইলো যারা বয়স বয়স বড় ছিল, আমাকে সিনিয়র পার্সন ছিল, এক দেখলে আমরা দূর দিয়ে ঘুরে যেতাম, সামনে পড়তাম না। আর এখন কি অবস্থা জানেন তো? একটা সময় তো ছিল যে মুরব্বী আসতেছে রাস্তার এই পাশে, হ্যাঁ। ইচ্ছা করে আমরা রাস্তার ওই পাশে চলতাম। আর এখন হয়ে গেছে কি, পোলাপানের হাতে সিগারেট, মুরব্বী কয় আমার মান থাকবো না, মুরব্বী পলায় পলায় থাকে। পোলাপানের হাইটা। এই তো বড় সমস্যা। এই হলো যুগের বাস্তব ব্যাপারটা, পার্থক্য। এখন বাস্তব হলো এটাই, জোয়ার ব্যাট আকাশ পাতাল একটা পার্থক্য হয়ে গেছে। এটার কারণ কি গন্ধে? কি কারণ হইছে? এটার কারণ আগের দিনে এরকমও ছিল যে একজন মুরব্বী যে ধরনের পোশাক আশাক করতো, বিশেষ করে এই একজন জুনিয়র বা পোলাপাইন তার চেয়ে একটু কম থাকতো। হ্যাঁ। এখন হচ্ছে কি, ফ্যামিলি থেকেই তো শিষ্টাচারটা উঠে গেছে। পারিবারিক শিক্ষাটা কম। এটা কি ফ্যামিলির বিষয় নাকি? পোলাপান বাইরে টাইরে যা আসে, যা ইচ্ছা যা দেখতেছে, হুম। এবারে তো কথা শোনা না। এখন আগে না না, সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন আপনি? যে আমরা যখন স্কুলে পড়াই, একটা সময় ছাত্ররা, পুরান ছাত্র যারা বিয়ে করে ফেলাইছে, এরা এখন দেখবে সালাম করে, কত সম্মান করে। আর ইদানিং গুলি এরকম না। কারণ হইলো মেট্রিক পাস হয়ে গেছে, চিনি না যে হ্যাঁ, যতদিন বেতা ছিল আস্তির মধ্যে, হুম, অতদিন পোলাপান সোজা ছিল। যেই বেত তুললে সাইন কইরা শেষ। যেদিন বেত তুলছে ওই বছরই প্রথম করোনা করছে, ওইটার পরে স্কুল একটা স্যারের কি ব্যাপারটা বাড়ি দিতেছে ছাত্র, এত ঘুরে গেছে পোলাপান। আগে শাসন ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। আর এখন বেয়াদবি হয়ে গেছে একটা আগে গুরুত্বপূর্ণ বিষয়। শাসন তো এলাকার যে কোনো মুরব্বী যে করে শাসন করছে। শাসন করছে। এখন আপন চাচা ভাতি যারা শাসন করতে পারে না, আরে ভাই, ভাই বলে আপনি কি আমরা যখন 90 দশকে যে পড়াশোনা যখন করলাম, আরে বড় ভাইয়ের বন্ধু মিয়া 100 দূরে আমাকে বন্ধু বান্ধব যারা সিগারেট খাইতো, খালি কইতো ওই অমুকের বড় ভাই আইতাছে, ওর বড় ভাইয়ের বন্ধু সরে যেত সবাই। পাতে বড় লাগা ভাইয়ের শুরু করতো। বন্ধুরাও একটা অন্যরকম ইজ্জত। বড় ভাইয়েরও তার মানে বড় বড় ভাইয়ের ভাইয়ের বন্ধু অনেক মতোই। মানতো। হ্যাঁ। মানে অনেক মানুষ। এখন বড় ভাই না, বড় ভাইয়ের বন্ধু, মানে আমি তো আমার বড় ভাই না, আমার বড় ভাইয়ের বন্ধুকে দেখতেছে যে আমার বড় ভাইয়ের বন্ধু। আগের দিনে বিশেষ করে নতুন বিয়ে হইলে, হ্যাঁ, অল্প বয়সের ছেলে মেয়ে বিয়ে হয়েছে, স্টুডিওতে ছবি তুলতে গেলে স্টুডিওলা বারবার রিকোয়েস্ট করে যে, আরেকটু ক্লোজার, আরেকটু ক্লোজার, লজ্জা যায় না। আর এখন রাস্তার মধ্যে মানুষের সামনে গোলাগুলি ধরে নাচতে নাচতে হয়। কোন ছবি তুলে ফেলাইতেছে, সেলফি তুলে ফেলাইতেছে। ঠিক আছে, লাস্ট লজ্জা লাজ কমে শরম গেছে। কমে গেছে। না না, এখন হলো আপনার এই যত যা আছে সব কিছু প্রভাব পড়ছে। আপনি ইভেন আমাদের বর্তমানে যে রাজনীতির যে বিষয়ের মধ্যে পড়ছে, রাজনীতির ঘটনা দেখেন। আগে ধরেন খুব বেশি দিন আগের কথা না, খুব বেশি দিন আগের কথা না, এই আপনার এই যে ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যত মুরব্বীর ইয়ের মধ্যে আপনার সঙ্গে আমার সাথে একটা মতের অমিল থাকতেই পারে, কিন্তু কেউ কারো কিন্তু মানে ব্যঙ্গ করে কথা বলা ব্যঙ্গ করে কথা বলা কিংবা বা গালি খারাপ দেওয়া। ভাষা ব্যবহার করা, অশালীন ভাষা ব্যবহার করা। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি, তোরা হইলি বর্তমানের ইয়াং জেনারেশনের মডেল, ইয়াং জেনারেশনের আইডল, তোদের কাছ থেকে নতুন জেনারেশন শিখবে। তুই গিয়া বেটা সারা ইলেকশন কি করলি, সারাক্ষণ গালাগালি গুলি তার। না, তুই তো এটার টাকা একটা কৌশল আছে। তোরা ঢাকা ভার্সিটির আগে- ছেলে, হ্যাঁ। তোরা তোর মুখ থেকে যদি একটা খারাপ শব্দ বের হয়, এটা মানুষ কিভাবে দেখবে, ছাত্ররা কিভাবে নিবে? এখন হলো ওর জেনারেশন আমরা দেখতেছি এটা খারাপ, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির কৌশলটা কি, আমি যত বাজে বাক্য ব্যয় করবো তত আমি ভাইরাল হবো, হ্যাঁ, viral ভাইরাল হবো। ওর জায়গায় অনেক একজন ইচ্ছে ভাইরালটা প্রধান হয়ে দাঁড়াইছে। ওর 50টা ইউটিউবার ও তো বিয়ে ব্যবসা করার জন্য করছে। হ্যাঁ, স্বাভাবিক। এটাই আসল। মূল বিষয় হলো সে তো বিয়ে ব্যবসা করার জন্য আসে। ওই নির্বাচনের আগে ইচ্ছা করে লাগার জন্য হ্যাঁ, ওইখানে যে যুব দলের সভাপতি হলো আমার কথা হইছে, হ্যাঁ, একটা ইচ্ছা করে ব্যঙ্গ করে হুন্ডা কথা ফেলাই বলা। দিত, যাতে ওগুলোকে তর্ক করে এটা গেঞ্জাম করে। ওরা কোনো তোর ওই মারামারিতে যায় না। যুব দল ছাত্র আগের দলের দিনের হুন্ডা ফেলাই দিত, ইচ্ছা করে সিনেমাতে কি ধাক্কা করতো, লাগছে। স্বাভাবিক একটা ধমক দিত, হুম, যেন ডিপ জলের আমল আসলো, কি হলো, বিচ্ছি ভাষা গালাগালি ছিল, এবং সেই সিনেমা হিট। ও তার মানে কি ভাবে- এই আন্তর্জাতিক আমরা বিদ্যালয় হ্যাঁ, এটা নিয়ে একটা যুগ আইছে। উজ্জ্বলের মুভির মতো একটা দিন আইসা। মুরব্বীকে সম্মান করেছিল একটা ট্রেডিশন। হ্যাঁ, আর এখন যে যত বেশি বেয়াদবি করতারে, এ তত বেশি বড় মনে করে। নেতা। মানে পোলাপান বেয়াদবি করতে পারলে যে বড় মনে করে, বড় হয়ে গেল। এটা ঠিক আছে। এই ধরনের একটা মানসিকতা কাজ করে পোলাপান। আপনার এই যে এখন এটা করার কারণে ওই যে যেটা বললাম, নাসিরউদ্দিন পাটোয়ারি সে অশ্লীল কথা এই যে চ্যাটার বাম শব্দটা বলল, একটা ঢাকা ভার্সিটির বিয়ে মেয়ে ব্যবসায়ী। চ্যাটার বাল, এটা আপনার- শব্দ হইলো। হ্যাঁ, এই কত বাজে অবস্থায়, কত কত মানে কত বিপ্লব অবশ্যই দরকার ছিল, বিপ্লবকে আমরা শ্রদ্ধা করি, বিপ্লবটা অবশ্যই দরকার ছিল, কিন্তু বিপ্লব পরবর্তীতে যেই রকম বাংলাদেশ ওরাই যারা এরাই তো এই কথাগুলি বলতেছে আমরা বিপ্লব নতুন বাংলাদেশ গড়বো। নতুন বাংলাদেশে কিরকম হইলো,
গালির বাংলাদেশ। গালির বাংলাদেশ। ওই যে টোকাইয়ের চেয়েও না, খারাপ ওদের ভাষা। সিনেমায় ডিপজলা গালাগালি শিখাইছে মিডিয়াতে, ওখান থেকে শুরু হয়েছে। না, এই যে তারপরে মানে বর্তমানে media শিখাইতে ভাই, চায় মানে না। খারাপ এই ভাষাটা, সিনেমার সঙ্গে আপনার এই রাজনীতি সিনেমার মিলাতে মধ্যে পারবেন। খারাপ ভাষাটা যখন মানুষ শুনছে, আবার আরো একটা হয় যে মহল্লা কিন্তু যখন ঝগড়াঝাটিগুলি হয়, দেখা গেল যে যে আমার বাবা, আমার চাচা, আমার দাদা বা আমার মা, আমার খালাপু হেরাও গালাগালি করে, দেখে ছোটগুলি শিখে, কিন্তু ছোটগুলি এই ম্যাডাম, শিখে। তার কথা বলে আসছি। হ্যাঁ, এখন ওই জায়গা থেকে না, এখন এই সমাজ পরিবর্তন হইতে আছে, এই এই ভালো প্রজন্ম- পরিবর্তন না, ঝড় ভাই, নোংরা পরিবর্তন। এই প্রজন্মের সবচেয়ে বড় প্রবলেম হইলো আমরা যে পারিবারিক শিক্ষা পাইছি আর এটা পাইতেছে না, এটা হলো বড় সমস্যা। পারিবারিক শিক্ষা আবার প্রাতিষ্ঠানিক স্কুলের শিক্ষায়ও গভর্নমেন্ট অনেক কিছু শিথিল করতে যায়। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু শিথিল করতে যায়, পোলাপান যে বেদ্য হয়ে যেতেছে, নষ্ট করে এখন ফেলাচ্ছে। এখন বোঝা যাচ্ছে। আমাদের- এখন বুঝতে আবার পারতেছে আবার ব্যাট আসা দরকার, আবার না। শাসন আসা দরকার। হ্যাঁ। দেখেন একটা সময় আমরা যখন স্কুলে পড়ছি তখন অঙ্ক করতাম কিসের, লাভের সুদের অঙ্ক করতাম। ওই যে কয় কেজি পানির মধ্যে কয় দুধের মধ্যে কতটুকু পানি মিশাইলে কত লাভ হইলো, ঠিক ওই রেজাল্ট কিন্তু এখন চলতেছে না। হুম। তো এই প্রজন্ম আবার কি করব, এইটার একটা ফল ভোগ করবো আর কতদিন পরে। আপনি সেটাই। শিক্ষাটার মধ্যে আপনার যদি ওই যে স্কুলের শিক্ষাটা যত চেঞ্জ করে ফেলছে, পরিবর্তন দরকার। ওটা শেষ হয়ে গেছে। আপনি এটার ভিতরে বাচ্চা পোলা স্কুলের ছেলে মেয়েদেরকে আপনি এক্সট্রা কারিকুলাম দিয়ে দেন, বাধ্যতামূলক করে দেন না। আমাদের ধীরে ধীরে উঠে দেওয়া হয়েছে। আগে তো হাজি সেটা বাধ্যতামূলক ছিল, হ্যাঁ, খেলাধুলা চর্চা হইতো। তুলে দিছে। তারপর আপনার মানে যতভাবে পারা গেছে এটা ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। ডেস্ট্রয় করার ওই সব জায়গায় পোলাপানের পড়ার সময় আগে আপনার ধরেন ড্রয়িং, আপনি তো ড্রয়িং এর কি ছিলেন, আপনি একটা একাডেমি চালাইছেন যতদিন পর্যন্ত আপনার হাবিব ভাইও তো আপনার একটা একাডেমি একাডেমি ছিল ড্রয়িং এর মধ্যে এক্সট্রা কারিকুলার জন্য। যখন আপনার এগুলি ছিল শারীর শিক্ষার মধ্যে যে স্কুলের নাম্বারিং হবে, নাম্বার যোগ হবে, আপনি কতদিন? 5 নাম্বার দেন না আপনি ওরে ততদিন পোলাপান ভালো ছিল। তারপর হ্যাঁ একটা সাবজেক্টে ধরেন শারীর শিক্ষা, এই আপনার ধরেন ড্রয়িং এর মধ্যে গানের আবৃত্তি, আপনি তো স্টুডেন্ট ব্যস্ত থাকতো 7 এই কাজে। মিনিট 7 নাম্বার 8 নাম্বার দেন, এই 7 নাম্বার 8 নাম্বার জন্য তাকে দিতে বাধ্য হইব এবং সে পড়াশোনার বাইরে সে এগুলি করবে। গভর্নমেন্ট তুলে দিচ্ছে এগুলো। শিক্ষা ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আসছে, যে সবার চোখে পড়ছে কিনা, সেটা হলো আগে আরো 15 বছর আগে আমরা কিছু হলে ছাত্রদের একটা ভয় দেখাইতাম বা একটা শাসনের ভাষায় বলতে ভাই টিসি দেয়া দিন, উল্টা হয়েছে। And একটু ধমক দেওয়ার আগে কয় স্কুল ছেড়ে যাবো, চলে যাবো। স্কুল ছেড়ে চলে যাবো। জামুগা, হ্যাঁ। মানে কি অবস্থা, মানে বিশাল কিন্তু একটা পরিবর্তন। আমি দক্ষিণ কোরিয়ার একটা ঘটনা জানি, শিক্ষা ব্যবস্থাটা ওদের এই স্কুলে ধরে পড়ে যায়, ম্যাট্রিক পাস করতে পারে না এরকম। তখন ওই দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী, নামটা ঠিক মনে নাই, ও এক ইউনিভার্সিটির ডক্টরেট এই ডিনের দায়িত্ব দিছে সমাধান করার, সমস্যার সমাধান। তো এই লোক এই গবেষণা করে। রিসার্চ করে তার 3টা সুপারিশ মালা দিছে। 1 নাম্বার হইল সমস্ত স্কুল স্কাউটিং বাধ্যতামূলক সবার জন্য, এটা করছে। তারপরে ওই টিচারদের একটা মানে বেতন ভিত্তিক ক্রাইটেরিয়া করছে, এরকম বেতন কাঠামো, বেতন কাঠার মধ্যে যে শিক্ষকতা করুক মানে ডিগ্রি অনুযায়ী বেতন। আপনি প্রাইমারিতে মাস্টারি করেন সমস্যা নাই, মাস্টার্স কইরা আপনার বেতন ব্যাপার ওই মাস্টার্স মাস্টার্স অনুযায়ী। আপনি ভার্সিটিতে পড়াইলেও যে বেতন, প্রাইমারিতে কি বেতন। তো এই কি করছে, অনেকেই কি করছে প্রাইমারিতে চলে আসছে। তো বেতন যেহেতু না, বাচ্চা কিনে পড়াশোনা করতে মজা লাগবে, এবং ওই কোয়ালিটি বাইরে গেছে। 5টা বছরে কুরিয়ার শিক্ষা ঘুরে দাঁড়ায় গেছে, কোনো ফেল নাই এবং 100% স্টুডেন্টের উপস্থিতি, ওকে পড়াশোনার মান চেঞ্জ হয়ে গেছে। আর আমগো শিক্ষা ব্যবস্থাতে খালি আপনার এই যে কোরিয়া শিক্ষা ব্যবস্থার কথা বললেন না, কোরিয়া শিক্ষা ব্যবস্থার মতো করে যদি আপনি এক্সট্রা কারিকুলাম বাধ্যতামূলক করে দেন, পোলাপান ওই 5 নম্বর 7 নম্বরের জন্য আমাদের কাজ বাবা মা তো করবে, এটাই করে। কাজ করবো। হ্যাঁ। এই পরীক্ষা পাস করে দেবো, গাড়ি ভরে বই লয়ে যায়, ব্যাগ ভরে লয়ে যায়, এই টিচারের কাছে ওই টিচার, ওই টিচারের কাছে ওই টিচার। তবে এই জিনিসটা মনে হয় এবার বর্তমান সরকার কিন্তু হাতে নিছে। হ্যাঁ, এটা হলো খেলাধুলার বাধ্যতামূলক শুরু করছে। ক্লাস 4 থেকে, আমি কিন্তু ক্লাস আপনাকে 4 ঠিকই থেকে। বলতেছি। শুধু স্পোর্টস না, নট অনলি স্পোর্টস, সব বাচ্চাই যে খেলাধুলা পারবে এরকম কিছু না। স্পোর্টস এর আগে নিছে, অন্য অন্য ডিপার্টমেন্ট আছে। এটা যুব ক্রীড়া মন্ত্রীর, এটা ওনার ক্রেডিট। চমৎকার চমৎকার একটা বিষয়। কিন্তু পাশাপাশি আপনি ওটার সঙ্গে ওইগুলিও অ্যাড করা উচিত। ও কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি প্রোগ্রামে আপনার ওটা আগের দিনে সমাজে বিদ্যান কম ছিল, ভালো মানুষ বেশি ছিল, আর এখন সমাজে বিদ্যানের সংখ্যা বাড়ছে, Certificate-এর মানুষের সংখ্যা সংখ্যা বাড়ছে। ওটা আর কি সার্টিফিকেট দেয়। সার্টিফিকেট দাঁড়িয়ে বাড়ছে কিন্তু ভালো মানুষ হয় নাই। ভাই আমরা তো মানুষ হয়। সার্টিফিকেট, আমাদের শিক্ষা চাকরি বাকরি নাই, কি করবো? চাকরি বাকরির জন্যই তো আপনি এই মানুষ পড়াশোনা করে, সার্টিফিকেট অসৎ পথে নিয়ে দিতে। হ্যাঁ, শিক্ষাতে এখন বাণিজ্য হয়ে গেছে। শিক্ষার মূল বিধান বাণিজ্যিক সিস্টেম। আপনি দেখেন, সেদিন এক লোক বলল যে আমি আমার সর্বস্ব দিয়ে আমার ছেলে মানুষ করছি,
ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাবা আমি বুড়ো হয়ে গেছে আমার দেখে না, আসলে এটা কিন্তু ছেলের দোষ দিয়ে লাভ নাই। ওই বাবাই মানুষ করে মানুষ করতে পারে, মানুষের মতো করে মানুষ করাটা, ওটাই সেও তখন দেখছে রেজাল্ট, শিক্ষিত বানাইছে কিন্তু সে মানুষ শিখাইছে তুমি কেমনে টাকা কামাইতে পারো, ওটা শিখায় নাই বাবার প্রতি ফিলিংসটা। পরিবারের এটাও প্রতি কিন্তু feelings টা পরিবারেরও দোষ আছে। আর রাজনীতি সেটাই এখন কালচারে দাঁড়াচ্ছে রাজনীতি, যার কারণে একে অপরের সাথে সৌহার্দ্য নাই, গালাগালি, বাজে ভাষায় কথা বলা, আক্রমণ করা, আবার কেউ কেউ আছে এই ইচ্ছা করে আক্রমণ করে যে ভিউ বাড়ার জন্য। হ্যাঁ, কেউ কেউ আছে যে এই জায়গার মধ্যে সুন্দর কথার মধ্যে একটা অসুন্দর কথা কয়ে দিই, তাহলে এটা নিয়ে তো আমার মানুষ আলোচনা করে, আলোচনা করে। আলোচনা সমালোচনার মধ্যে আসবে। এই হইলো বর্তমান পরিস্থিতি। এই ওই যে চারদিকে কিছুদিন দেখেছি। আগে এক হুজুর কি আর হুজুর টাইপের একটা লোক, ওই যে খালেদা জিয়া নিয়ে মোনাজাত করা, কেমন একটা ব্যঙ্গ করে করে মোনাজাত, সে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলি করছে সাথে। সবকিছুই আপনার মনে বেয়াদবি ওই যে না বেয়াদব প্রজন্ম দাড়িওয়ালা একটা লোক চশমা টশমা পরা সংসদের সামনে গিয়া খালেদা আল্লাহ ও হ্যাঁ। আল্লাহ তুমি খালেদা জিয়ারে ভালো করে দিয়েছি আমরাই এক সময়ে ভাইরাল ভিডিওতে এটা। এই পোলা পান্ডে শাসন লোকটার নাম কি জানা আমি আমি এখন কিন্তু করি না আমরা। ভয় পাই। পাই, হামজা এখন ভয় পাই করতে, বলি না আমি রমজান, আমি হামজি আরে হুজুর কি জানি হুজুর নামটা টাইপের। হুজুর টাইপের আমি রমজান। আমি আমি রামজানা আরে হুজুর টাইপের কি লো ইয়ের মধ্যে তবে এই এত ব্যর্থতার মধ্যে একটা সফলতা ভাল লাগছে, সেটা হলো বাংলাদেশের একজন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে সারা দেশের জনগণ যেভাবে তাকে তার প্রাপ্য সম্মানটা তাকে, এটা একটা চমৎকার বাঙালি জাতি হিসাবে, বাংলাদেশ হিসাবে এটা একটা চমৎকার বিষয়। এই যে আমি এটা হলো রাজনীতি কাজ। আমি আপনাদের যেটা বলছিলাম দেখেন কথা কিন্তু এইটাই, হুম। আগের দিনের উনি কিন্তু আগের রাজনীতিবিদ, যে কারণে সব মানুষ কিন্তু সম্মান জানাচ্ছে, সম্মান জানাচ্ছে। আওয়ামী লীগ বলেন বিএনপি ওনার বলেন, সম্মানটা জাতীয় ওনাকে পার্টি, ফেরত দিচ্ছে। হ্যাঁ সবাই কিন্তু এটা একটা সম্মান দিচ্ছে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিন্তু এটা শুধুমাত্র সৃষ্টিকর্তা না ভাই, আমি এটা তার প্রাপ্য ছিল। আমরা যেটা বলছি সম্মান যার মালিক শিষ্টাচার আল্লাহ ভাই, এটা হলো শিষ্টাচার, এটা হলো আগের জেনারেশনের শিষ্টাচার, ওইটা এসে ফেরত পাইছে। ওইটা ফেরত পেয়ে গেছে। সহনশীলতা, ওই যে বলেন সারাদিন যা ইচ্ছা তাই বলেন, গালাগালি যে মত আপনার সাথে আমার সাথে মতের অমিল হইতেই পারে, হ্যাঁ, ভিন্ন মত আপনার হবে। যে প্রাপ্য সম্মান আমি সেটা দিতেছি, যে জিনিসটা এইটা আমাদের নাই এবং এটা উঠে গেছে। এটা আগামীতে হয়তো আরো উঠে যাবে, থাকতো না। আদব কায়দাটা একেবারেই উঠে গেছে। আগামীতে আরো কায়দা দেখেন, ক্রিয়ার দিকে যদি যান, কেউ করে আর্জেন্টিনার সাপোর্টার, কেউ করে ব্রাজিলের সাপোর্টার, সাপোর্ট পর্যন্ত থাকেন না, ওই প্লেয়ার কোন দিন কি করলো, হ্যাঁ, মন্দ এই দিকটা player বের শুরু করা। করে এই যে এইসব, এটা তো এই যে চর্চাটা এখান থেকেও শুরু করে। হ্যাঁ, এই চলেন চা দিব না করি, চলো তোকে যাই দোকানে দেখি।